وعن النعمان بن بشير رضي الله تعالى عنهما قال হযরত নু'মান ইবনে বাশির থেকে বর্ণিত আল্লাহর নবী বলেন ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি আত-তাসবিহা ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। আল্লাহর রাসূল বলেন আমার কোন উম্মত যদি একবার বলে সুবহানাল্লাহ, একবার যদি বলে আলহামদুলিল্লাহ, একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি বলে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এই শব্দটা বলার সাথে সাথে ইয়ান আতিফনা হাউলাল আরশ, আরশের চতুর্পাশে গিয়ে তার সুবহানাল্লাহ উঠতে থাকে। ওরে ওরে ওরে, শুধু কি উড়ে? নবীজি বলে না, লাহুন্না দাবিগুন কাদাবিগিন্নাহ, মধুপোকা মৌমাছি যেমন গুনগুন করে শব্দ করে, এই সুবহানাল্লাহ এই মুহূর্তে গুনগুন করে আপনার প্রশংসা আল্লাহর কাছে করতেছে। ব্যক্তিগত ইবাদত হচ্ছে যেই ইবাদত যে করবে সওয়াব শুধু তাকে দেওয়া হবে। দৃষ্টান্ত তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। এই ভাই সরাসরি শোনো, সরাসরি এই দেখ এখানে ভিডিও হইতেছে, ক্যামেরা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন মান ক্বালা সুবহানাল্লাহ, বলেন বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্যে সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায়। এবার এই গাছটা কত বড়? বুখারী শরীফের 3251 নম্বর হাদিসের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন ইন্না ফিল জান্নাতি লাশজারা, একবার সুবহানাল্লাহর বরকতে আল্লাহ যেই জান্নাতে গাছটা দিবেন ওই গাছটা কত বড়? নবীজি বলেন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা, জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের 100 বৎসর হায়াত নিয়ে ওই একটা গাছের চতুর্পাশে যদি দৌড়ানো হয় 100 বছর শেষ হয়ে যাবে, গাছের ছায়া শেষ হবে না। এবার চিন্তা করেন তো গাছটা কত বিশাল আকৃতির হবে। আচ্ছা এত বড় গাছের ফলগুলো কত বড় হবে? সুবহানাল্লাহ বলেন না। ওই গাছের সবচাইতে ছোট ফলটা পৃথিবীর সবচাইতে বড় পাহাড়ের চাইতেও বেশি বড় হবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু হুরায়রা থেকে বর্ণিত আল্লাহর নবী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান ইউহাদ্দিস, নবীজি একদিন সাহাবাদের সামনে বয়ান করতেছিলেন। বয়ান, সাহাবারা সামনে বসা, নবীজি ওয়াজ করতেছেন। আল্লাহর রাসূল বলেন ইস্তাদানা রাব্বাহু ফিজ জারঈ, এক ব্যক্তি আল্লাহ তাআলার কাছে জান্নাতে গিয়ে কৃষি কাজ করার অনুমতি চাইবে। এক ব্যক্তি জান্নাতে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমি একটু কৃষি কাজ করতে চাই। আল্লাহ তাআলা ওই জান্নাতি বান্দাকে বলবে আলাস্তা ফীমা শিতা, এত এত নিয়ামত তোকে জান্নাতে দিলাম, মনটা ভরে না? না, তুই কৃষিকাজ করতে চাস? কিরে এত নিয়ামত দিলাম এরপরেও তুমি কৃষিকাজ করতে চাও? ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি পছন্দ করি একটি কৃষিকাজ, দেন না একটু অনুমতি দেন না। আল্লাহ ওই বান্দারে অনুমতি দিবে, করো কৃষিকাজ করো। ফাবাদারা, ওই বান্দা অনুমতি পেয়ে একটা চারা বীজ জান্নাতের জমিনে লাগাবে, একটা বীজ লাগাবে। রসুল বলেন সেই বীজ লাগানোর পর এই বীজ থেকে একটা বিশাল আকৃতির গাছ হবে। গাছটা কত বিশাল হবে? 100 বছর দৌড়ালেও গাছের ছায়া শেষ হবে না।
এই গাছের ফুল হবে, ফুল থেকে এক একটা ফল হবে ফাকানা আমসাল আল জিবাল, পৃথিবীর সবচাইতে বৃহৎ যে পাহাড়, ওই পাহাড়ের চাইতেও বেশি বড় হবে। এই ফল কাটবে, এই ফল জান্নাতি, জান্নাতে আয়না খাবে। নবীজি বলে এই বীজ লাগানোর পরে গাছ বড় হওয়া, গাছ এত মোটা হওয়া, গাছে ফুল আসা, ফুল থেকে ফল হওয়া, ফল বড় হওয়া, ফল পাকা, ফল খাওয়া, এই সবগুলো একটা চোখের পলকের ভেতরে হয়ে যাবে। চিন্তা করেন, এই সব কিছু বানানেওয়ালা কে? সবাই বলেন কে? আল্লাহ। সব একসাথে হয়ে যাবে, একটা চোখের পলকের ভেতরে হয়ে যাবে। ওই যে এক গাছ, এটা আল্লাহ কাকে দিবেন? যিনি দুনিয়াতে বলবে সুবহানাল্লাহ। বলেন বলেন বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। শুধু কি গাছ দিবে? নবী বলে না। তিরমিজি শরীফের হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, আব্দুল্লাহ ইবনে উমর বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা আলাল আরদি আহাদুন ইয়াকুল, নবীজি বলেন, জমিনের উপরে আমার কোন উম্মত যদি একবার বলে, একবার সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন, এই চারটা শব্দ আমার কোন উম্মত যদি একবার বলে, কুফিরত খতায়া, তার তামাম জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করা হয়। এবার গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, নবীজি বলে, ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর, সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়, ওই গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এই যে এতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন, আপনাদের সুবহানাল্লাহ এই মুহূর্তে আপনাদের সুবহানাল্লাহ এই মুহূর্তে আরশে আজিমের চতুর্পাশে দানা ঝাপটিয়ে উঠতেছে। ইবনে মাজার হাদিস, ওয়ানিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত নু'মান ইবনে বাশীর থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি আত-তাসবিহা ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, আল্লাহর রাসূল বলেন, আমার কোন উম্মত যদি একবার বলে সুবহানাল্লাহ, একবার যদি বলে আলহামদুলিল্লাহ, একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, একবার যদি বলে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন, এই শব্দটা বলার সাথে সাথে ইয়ান আতিফনা হাউলাল আরশ, আরশের চতুর্পাশে গিয়ে তার সুবহানাল্লাহ উঠতে থাকে। ওরে ওরে ওরে, শুধু কি উড়ে? নবীজি বলে না, লাহুন্না দাবিগুন কাদাবিগিন নাহ, মধুপোকা, মৌমাছি যেমন গুনগুন করে শব্দ করে, এই সুবহানাল্লাহ এই মুহূর্তে গুনগুন করে আপনার প্রশংসা আল্লাহর কাছে করতেছে, আল্লাহর কাছে। এই সব হলো ব্যক্তিগত ইবাদত। আপনি বলেছেন এখানে সুবহানাল্লাহ, বাস আপনার প্রশংসা করবে সুবহানাল্লাহ। বিষয়টা এরকম নয় যে আমি আসছি, আমার বন্ধু আসে নাই, ও মাহফিলের ওই দিকে ঘুরতেছে, যে তার পক্ষ থেকেও যে গাছ লাগানো হবে, না, বিষয়টা এরকম না। যিনি করবেন তার জন্য, এইটাকে বলে ব্যক্তিগত ইবাদত। নামাজ যে পড়বে সে মুক্তি পাবে, বিষয়টা এরকম নয় যে আমি পড়বো আমার ছেলেটা মুক্তি পেয়ে যাবে, না, এটা ব্যক্তিগত ইবাদত।